গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব খামার। বিভিন্ন প্রজাতির ফুল আর ঔষধি গাছের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে এই খামারে। রয়েছে বায়োগ্যাস প্ল্যান্টও। প্রকৃতি পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে খামারটি। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 2001 সালে পৈতৃক সূত্রে পাওয়া সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সমন্বিত ব্যবস্থাপনায় খামার গড়ে তোলার উদ্যোগ নেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অশোক কুমার সিংহ ও তার স্ত্রী। প্রায় 2 যুগের ঐকান্তিক চেষ্টায় গড়ে তুলেছেন ফুল, ফল আর ঔষধি গাছের বিশাল সমাহার। চোখ জুড়ানো সবুজ প্রকৃতি গড়ে তোলার পাশাপাশি উৎপাদন করছেন বিষমুক্ত প্রাকৃতিক খাদ্য। আবর্জনা দুর্গন্ধমুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে নির্মাণ করা হয়েছে বায়োগ্যাস প্লান্ট। আমাদের এখানে হর্তকি আছে, আমলকি আছে, গরম মশলা আছে, তেজপাতা আছে, এরকম অসংখ্য আমাদের গাছ আছে যেগুলো পরিবেশ বান্ধব এবং বায়ু দূষণের যেগুলো থেকেও রক্ষা করবে। আমাদের দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেগুলো এখানে আমরা চাষ করতেছি। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু ঔষধি গাছ আছে যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে বলে আমি মনে করি। এমন উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। আমার ভালো লাগে দেখে আমি করছি, বহুদিন যাবত হলো এখানে আছি। প্রকৃতি ও জীবনকে উনি যেভাবে তুলে ধরছেন, যেমন এখানে ওনার আমের গাছ, কাঁঠাল গাছ, এত অন্যান্য ঔষধি গাছ বৃক্ষ আছে যেগুলি কিন্তু সচরাচর বাইরে দেখা যায় না। প্রকৃতি ও জীবনের উন্নয়নে ভূমিকা রাখছে খামারটি। তাদের যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের যে বীজ আছে, সবজি বীজ আছে, আমরা মাঝে মাঝে তাদের পারিবারিক পুষ্টি বাগানের আওতায় তাদেরকে আমরা সবজি বীজ দিচ্ছি। জনগণকে বা ছাত্র তারুণ্যকে আমরা বলতেছি, আপনারা সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হন, এতে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা সহ জনস্বাস্থ্য রক্ষায় এমন খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ করতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।